inner loop ইনার লুপ প্লাস আউটার লুপ রিভিউ, ঠিক আছে? তো প্রোগ্রাম প্র্যাকটিস করার জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা থিওরিটাকে যদি একটা টার্গেট বেস করি, একটা যদি টার্গেট করি এই প্রবলেমটা সলভ করো, তাহলে এক্সাম্পলে তাড়াতাড়ি বোঝা যাবে। বুঝা গেছে? কিরকম? যেমন ধরেন ইনার লুপ আউটার লুপ, আমি যদি গল্প করি যে ভিতরে একটা লুপ থাকবে, এটা ইনার, তারপর একটা লুপ থাকবে এটা আউটার, ঠিক আছে? তো ভিতরে যে লাইনগুলো থাকবে এই লাইনগুলো ইনার লুপ যতবার এক্সিকিউট করবে ততবারই এক্সিকিউট হবে, আবার ইনার লুপটা আউটার লুপটা যতবার ঘুরবে ইনার লুপটা ততবার রিসেট হবে। এর থিওরিতে এতটুকুই, বাট এতটুকু থিওরিতে তো বুঝেই গেছি, বাট আমাদেরকে এটা ড্রিম করতে পারতেছি না, তাই না? যে আমি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। ইনার লুপ তার ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে, ইনার লুপটা যতবার ঘুরবে ততবার ভিতরে স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। ওকে, ইনার লুপটা ততবার রিসেট হবে যতবার আউটার লুপটা ঘুরবে। তার মানে যতবার আউটার লুপটা ঘুরবে ততবার ইনার লুপটা রিসেট হবে। তার মানে ভিতরের যে স্টেটমেন্টগুলো আছে তার কপালে কি লেখা আছে? যদি ইনার লুপ 5 বার ঘোরে আর আউটার লুপ যদি 5 বার ঘোরে, তাহলে আলটিমেটলি একটা স্টেটমেন্ট কতবার এক্সিকিউট হবে? 25 বার। দিস ইজ থিওরি। এখন এই থিওরিটার উপর বেস করে আমরা কিছু প্যাটার্ন ডিজাইন করি। তো প্যাটার্ন ডিজাইন করলে ওই থিওরিটাকে কন্ট্রোল করতে আমাদের সুবিধা হয়। কিরকম? আমি বলেছি আমি এখানে 1 প্রিন্ট করব, খুব ভেরি ইজি 1 প্রিন্ট করা, ঠিক আছে? একটা লুপ দিই, নরমালি তো আমি প্রিন্টএফ আই করে একটা 1 প্রিন্ট করতে পারি। এখন আসেন এক্সাম্পলটা আমি ফর i equal to 1, i less than equal to 1, i plus plus, ঠিক আছে? আমি যদি এটা লিখি, printf percentage d i, কি প্রিন্ট হবে? মিন কি প্রিন্ট হবে? ওকে ফাইন, তুমি বলছো 1 প্রিন্ট হবে। তুমি বলো তো কেন 1 প্রিন্ট হবে? আমি যদি বলি যে 1 প্রিন্ট হবে আর 2 প্রিন্ট হবে, ব্যাখ্যা দাও কেন প্রিন্ট হবে? i less than equal 1 বলিয়ে দিয়েছে, অর্থাৎ i এর মান 1 এর সমান কিংবা ছোট এর কিছু বলছে। यस, ক্লিয়ার কাট কথা আছে। আপনি যতই প্লাস প্লাস করেন না কেন, কারণ আপনি কন্ডিশনে বলতেছেন i less than equal to 1, সো i less than equal to 1 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ i শুরু হয়েছে 1 থেকে, তাহলে 1 ই প্রিন্ট হবে। 2 ইনক্রিমেন্ট হবে বা 2 প্রিন্ট হবে না। আচ্ছা, কোনো কারণে যদি আমি এখানে লিখি printf percentage d i, বলতো i এর মান কত প্রিন্ট হবে? i এর মান কত প্রিন্ট হবে? তার i টা দিতে i এর মান কত প্রিন্ট হবে? 1 তো কন্ডিশনাল বাকি আছে তার এটা তার ডিপেন্ড হবে। এটা তো আপনার এই যে কি বলবো কন্ডিশনাল টাইপ নাম্বার কম্পিউটারে টাইপ না করে বলতে হবে না স্যার, আমি বুঝে কাজ করবে না, তাহলে আই নাও স্যার ওইখানে কোনো মান দাও স্যার এটা তো ফর লুপের বাড়ি না হইছে। আমি জীবনেও এটা টেস্ট করে দেখিনি, সত্যি কথা। ক্রেডিট দেওয়ার কিছু নাই, লেট আস ডিসকাস। আমরা বলি যে আসলে কি হতে পারে। আমার কাছে থিওরি আছে, ফর্মুলা আছে, সো এটা আলাদা চিন্তা করি। আমরা জানি স্ট্রাকচার প্রোগ্রামিং সিকোয়েন্সিয়ালি রিড করে, ক্লিয়ার? কম্পিউটার সিকোয়েন্সিয়ালি পড়তে থাকে। কম্পিউটার প্রথমে এই লাইনটা পড়েছে, পড়ার পরে ইন্টিজারকে কম্পিউটার মেমোরিতে একটি 4 বাইট কিংবা 8 বাইট জায়গা অ্যালোকেট করেছে, কি জন্য? একটা ভেরিয়েবলের মান রাখার জন্য। ঘটনাটা কি হচ্ছে? কম্পিউটারের মধ্যে এরকম একটা জায়গা তৈরি হয়েছে, ক্লিয়ার? তো
প্রথমে জায়গা তৈরি হয়েছে আই কে রাখার জন্য আই ভ্যালু রাখার জন্য কম্পিউটারকে মেমোরি অ্যালোকেট করেছে। দিস ইজ ভেরিয়েবল ডিক্লারেশন। ওই জায়গাটার নাম কি? আই। বাসা নাম্বার কত? আই। ওকে ফাইন। বাসার নাম হচ্ছে আই। বাসার নাম্বার কত এটা শিখাবো পয়েন্টার প্রোগ্রামিং করার সময়। সো দেখেন আমরা এখন যদি কোনো কারণে টাঙ্গাইল যাই, যার পরে যদি মিমের বাসায় যেতে চাই, তাহলে আমরা টাঙ্গাইল বাসা থেকে নেবে কি করবো? এটা কি মিমের বাড়ি, এটা কি মিমের বাড়ি, এটা কি মিমের বাড়ি বলতে 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 দেখা গেল যে টাঙ্গাইলের শেষ পর্যন্ত ওই জামালপুরের কোনায় যায় মিমের বাড়ি। ওইখানে আমার বাড়ি স্যার। লাইফটা হেল হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে বাস থেকে নেমে প্রথম বাড়িটা তাদের খুব ভেরি লাকি, তাই না? আমরা ম্যাজিক্যালি আমরা খুঁজে পাইছি। কম্পিউটারকে অনেক কষ্ট করে আমরা কাজটা করাচ্ছি। যখন আমি বলি ইন্টিজার আই, আপনার 8 GB র্যামের মধ্যে কোন জায়গায় যে তার ঘরটা ছিল, এটা যদি মানুষ হতেন তাহলে কষ্টটা টের পেতেন। ও অনেক দ্রুতগতির প্রসেসর বলে এই যুগে আপনারা টের পান না যে কম্পিউটার একটা মান রাখতে কত কত কষ্ট আর তুলতে কত কষ্ট হয় একটা প্রসেসরের। যদি চোখে দেখতেন তাহলে আপনার হার্টবিট বেড়ে যেত। সো আপনারা তো 4th জেনারেশন 5th জেনারেশনের কম্পিউটার, সরি 11th জেনারেশনের কম্পিউটারে কাজ করেন। আপনি বুঝবেন না, বাট ইটস ভেরি কমপ্লিকেটেড জব। কম্পিউটারের কাছে খুবই কমপ্লিকেটেড একটা জব। 8 GB র্যামের মধ্যে একটা জায়গা বের করে সেই জায়গা থেকে খুঁজে বের করা কোথায় আই আছে সেখান থেকে মানটা তুলে আনা, ঠিক আছে? তো ও যদি আমাদেরকে তার রোড নাম্বার, হাউস নাম্বার বলে দেয়, গ্রামের বাড়ির থানার নাম বলে দেয়, তাহলে কিন্তু আমাদের খুঁজে পাওয়া ইজি হবে, তাই না? পয়েন্টার প্রোগ্রামিং হচ্ছে ওই ধরনের একটা প্রোগ্রামিং যে প্রোগ্রামিংটা সরাসরি আমাদেরকে বলে দেয় যে রোড নাম্বার, হাউস নাম্বার কত, ঠিক আছে? ভাই ক্লাসে আসতে এই একটা সময় শেষ হবে। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন প্রিন্টএফ এটা হলো, ঠিক আছে? তাহলে সে আই হলো, তারপরে ফর এখানে আসলো, আসার পর দেখলো আই এর একটা সে মান পেল 1, তার মানে সে এখানে 1 লিখে দিয়েছে। ক্লিয়ার? মান পেয়েছে, মান লিখে দিয়েছে। এরপরে সে কন্ডিশনটা চেক করলো আই লেস দ্যান ইকুয়াল টু 1, তার মানে তার ঢোকার অনুমোদন আছে, ট্রু। সে ভিতরে ঢোকার পরে আই 1টা প্রিন্ট করলো। সো কম্পিউটার স্ক্রিনে 1 দেখা যাচ্ছে। ক্লিয়ার? এরপরে সে এখানে আসলো, এখানে আসার পরে দেখলো যে আমার লিমিট এখান থেকে, এটা আমার এরিয়া। আসার পরে তার নেচার অনুযায়ী সে কি করবে? ইনক্রিমেন্ট করে ফেলবে 2। এই পার্টটা তো আমার কাজই করবে না। কম্পিউটার এটা ছিল তাহলে ভুলে যাবে। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে ফর লুপ ইনিশিয়ালাইজেশন ভুলে যাবে। এমনকি এটা এখানে না লিখলেও কাজ করবে, ফাঁকা, নো প্রবলেম। সমস্যা কি? আমি যদি এখানে লিখি ইন্টিজার i = 1, হোয়াট ইজ দ্য প্রবলেম? কোনো প্রবলেম আছে? আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ইন্টিজার i = 1 লিখে ফেলেছি, আর আমি ইনিশিয়ালাইজেশনের ব্লকটা পুরো ফাঁকা রেখেছি, শুধু সেমিকোলন মানে এমটি। কম্পিউটার বুঝে নেয় যে এই জায়গায় কিছু লেখেনি, মানে উপরে ইনিশিয়ালাইজেশন করা আছে। কিন্তু আমরা হিবিজিবি না করে সরল পথে চলি। সবাই লিখে অভ্যস্ত হয়, যেন আমিও লিখি i = 1। ক্লিয়ার? বাট না লিখলেও কাজ করবে। ওকে, এখানে আসার পরে সে কি করবে? তার প্রসেস অনুযায়ী ইনক্রিমেন্ট করে আয়ের মান কিন্তু 2 হয়ে গেল। মাইন্ড 2 হয়ে গেল। এরপর 2 নিয়ে সে ঢোকার চেষ্টা করলো, কন্ডিশন আটকাই দিয়ে বললো যে না, তুমি ঢুকতে পারবে না, কারণ তুমি লেস দ্যান ইকুয়াল টু 1 এই কন্ডিশন তুমি ফলস হয়ে গেছো, ট্রু হও নাই। সো কন্ডিশন ইজ ফলস। তখন সে কি করলো? এই তার এরিয়ার বাইরে সে চলে আসলো, এই জায়গায় চলে আসলো। এই জায়গায় যখন চলে আসলো আর মধ্যে 2, সো 2 প্রিন্ট হবে। ব্র্যাকেটের বাইরে গেলে অবশ্যই 2 প্রিন্ট হবে। আমি জীবনে কোনদিন এটা কম্পাইল করে দেখিনি, বাট লেট আস সি, আমরা দেখতে পারি। মানে আমার মনে হচ্ছে তাই। কি বলবে না? একদম ওখানে করছেন স্যার এখানে একটা কথা করছে, টাইপ করেছে। ক্লিয়ার? এখন দেখেন যারা টাইপ না করে বিষয়টা বোঝার চেষ্টা করেছেন তাদের মাথায় কিন্তু সেট হয়ে গেছে বিষয়টা। কি আসছে না? ওইটা যে পরের ভিতরটা না, 2 প্রিন্ট রেটে থামবে কেন? তাহলে এটা চলতে থাকার কথা। থামেনি তো। স্যার এটা চলতে থাকবে না, এটা তো এখন ফরের বাইরে চলে গেছে, এখানে গেছে, এই সেমিকোলন পেয়েছে। সো লাইন এক্সিকিউটেড, এরপরে প্রোগ্রাম এন্ড। স্যার বিদ্যুৎ বলতেছে এটা কি যখন এখানে 2++ মানে i++ হয়ে যখন এখানে 1 প্রিন্ট করার লুপ থেকে বের হয়ে গেছে, তখন i তো ট্রু ছিল। ও তারপরে সে কেন চলে? একবার যখন কন্ডিশন ফরে ফলস হয়ে যায় তখন আর রিসেট হয়ে যায়, তখন সে আর কাজ করে না। সে তো ফলস হয়ে গেছে,
এইটা ফরের একটা ইনার এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফরটা জীবিত থাকে যতক্ষণ পর্যন্ত তার কম্পাইলার একবার ফলস প্রমাণ করতে পারে না, ততক্ষণ পর্যন্ত সে জীবিত থাকে। ফরটা এখন জীবিত নয়, লাইট নাই, কারণ সে একবার ফলস প্রমাণিত হয়েছে। যখন সে কম্পিউটারের কাছে ফলস প্রমাণিত হবে তখন সে আর কাজ করবে না অটোমেটিক্যালি, তখন সে তার এরিয়ার বাইরে চলে যাবে এবং সে আর উপরে উঠতে পারবে না। ক্লিয়ার? উপরে উঠতে পারবে যদি তাকে আরেকটা লুপের মধ্যে আবদ্ধ করা হয়, আউটার লুপ। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? ইয়েস না বলো। ইয়েস। এই তুমি ক্লিয়ার হয়েছো? তুমি শোভনের সাথে দেখা করবা, ঠিক আছে? শোভনের কাছে 4টা স্টুডেন্ট আছে, তুমি গেলে 5টা হলো, ঠিক আছে? 6টা আছে। আচ্ছা তুমি দেখা করো, শোভনের সাথে দেখা করো, তারপরে এরপর থেকে যে স্টুডেন্ট আসবে শোভন আর নুসরাতের কাছে যাবেন, আমি অন্য টিউটর দেবো, ঠিক আছে? তুমি আমার ক্লাসও করবা প্লাস তুমি টিউটর রুমে যাবা। শোভন হচ্ছে শুক্রবার পর্যন্ত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, শনিবার থেকে সে তোমাদেরকে হেল্প করবে, তার কাছে টাইম নিবা, ঠিক আছে? আমার কথা বলবা, তাহলে তোমাকে একটা টাইম দিবে যে অমুক দিন এতটা সময় তোমার ক্লাস দেবো, তোমাকে বেসিক গুলো শেখাবে। ক্লিয়ার? যদিও বা আমি বেসিকই আছি আজকে, ঠিক আছে? আচ্ছা গেল। এখন আসো, ইনার লুপ আউটার লুপ কখন দরকার? আউটার লুপ দরকার যখন আমাকে ওই কাজটা বারবার করার প্রয়োজন আছে। কোন কাজটা? ভিতরে ফল্টটা যে কাজটা করেছে। এখন হচ্ছে এরকম ব্যাপার দাঁড়ালো যে আমি একবার 1, 2বার 1, 3বার 1, 4বার 1, 5বার 1 প্রিন্ট করতে চাই। ক্লিয়ার? এই সবাইটা দেখেন, আমি 5বার 1 প্রিন্ট করতে চাই, আমি বহুবার প্রিন্ট করতে পারি, বহুবার প্রিন্ট করতে পারি। ক্লিয়ার? এখন আমি বলতেছি যে না, আমি এটাকে বহুবার প্রিন্ট করতে পারি, বহুবার প্রিন্ট করবো না, আমি একটা ইনার আউটার লুপ দিয়ে প্রিন্ট করবো। ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে লেস দ্যান ইকুয়াল টু 5 লিখি, তাহলে আমি চিন্তা করলাম 1বার 2বার 3বার 4বার 5বার একটা সংখ্যার নাম 5বার প্রিন্ট হবে। হ্যাঁ, আমি ওই টেকনোলজিতে যাচ্ছি। সো আমি প্রথমে 5বার প্রিন্ট করার মেকানিজম তৈরি করলাম, i = 1, i > 5, i++। ক্লিয়ার? কি প্রিন্ট করবে 5বার? একটা i প্রিন্ট, একটা 1 প্রিন্ট করবে। প্রথমে এটা হচ্ছে আমি যদি এখানে নরমালি i এর মানটা এখানে i থাকলো, আমি যদি এটা ইনক্রিমেন্ট না করি তাহলে কি হবে? কোনো কাজ করবে না, গার্বেজের মধ্যে পড়ে যাবে, তাই না? মাথা খারাপ হয়ে যাবে। ওকে ফাইন, i++ করব। আমি যদি এখানে কোনো একটা ভেরিয়েবল দিই x, উপরে যদি দেই x নামে একটা ভেরিয়েবল x = 1 দিই, তাহলে কি করবে? কি করবে বলে? x টাকে প্রিন্ট করবে 5বার। ওকে, x এর মান কত? 1। তাহলে 1 কয়বার প্রিন্ট হবে? 5বার প্রিন্ট হবে। এটা সিম্পল মেথড। এইরকম একটা লেভেলেও ফর লুপের ইনার ফর লুপ আউটার ফর লুপের প্রয়োজন নাই। কিন্তু আমি যদি আরেকটু বর্ধিতকরণ করি আমার কনসেপ্টটাকে, কিরকম? আমি যদি ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ দিয়ে দেবো, ফর i = j = 1, for j = 1, j less than equal to 1, j++, ওকে? এখানে j এর মান দিলাম, বিদ্যুৎ শুড সে আউটপুট কি আসবে? আমি নিচে প্রিন্টারটা কেটে দিলাম। এই কম্পিউটার টাইপ করে আউটপুট বলা যাবে না, তাহলে বুদ্ধি কমে যাবে। যারা কম্পিউটার টাইপ করে আউটপুট বলবে, এই আউটপুটটা বলার মধ্যে কোনো ক্রেডিট নেই, কোনোভাবে তারা প্রোগ্রামার হতে পারবে না। কিন্তু স্যার এটা আউটপুট মনে হয় এরকম আসবে 1 1 2 1 2 সরি 3 1 4 1 5 1। ওকে, এটা বিদ্যুৎ বলেছে। তুমি বলো তো আউটপুট কি আসবে? খুব ঠান্ডা মাথায় বলো, যারা কম্পিউটার টাইপ না করে বলতে পারবে যে বিকাম এ প্রোগ্রামার। স্যার স্যার এই যে আপনার 1 আসবে, 5 স্যার যে 5বার প্রিন্ট হবে না স্যার? হ্যাঁ, তাহলে স্যার কি যে 5বার প্রিন্ট হবে? স্যার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে স্যার। মান কি প্রিন্ট হবে? 1 থেকে 5, 1 2 3 4 5। না, তুমি বলো দেখি মান কি প্রিন্ট হবে? কয়বার প্রিন্ট হবে? 5বার। ঠিক বলছো, তুমি ঠিক বলছো। দেখো
ও লেস ইকুয়াল স্যার। কিন্তু 2 হওয়ার কোনো সুযোগই নাই। স্যার হ্যাঁ, ছোট প্রবলেম 2 হওয়ার কোনো সুযোগই নাই। স্যার লেস ইকুয়াল কি? চিন্তা করো দেখি কেন সুযোগ দেওয়া কোশ্চেন করো। আমার দিকে সমস্যা কি আছে? যে লেস ইকুয়াল আছে না এটা আমি দেখিনি। আচ্ছা কিন্তু ওকে ফাইন। এই বলো তো কেন পাঁচটা এক প্রিন্ট হবে? যারা যারা ভুল বলেছে তারা না, এখন যারা যারা স্বীকার করছে তুমি বলো। স্যার কারণ আপনি প্রিন্টে দিয়েছেন যে আর জের মান 1 এর জন্য 1টা বাদ। গুড। জেরমান 1 কেন জেরমান পারবে না? জে প্লাস প্লাস বলেছে যে এক মিনিট ও অ্যানসার হবে। আমি তো জে প্লাস প্লাস বলেছি। তাহলে জে স্যার ওই যে ওইখানে যে লেস দেন 1 আছে যে এই জন্য ওকে গুড, দিস ইজ দ্য অ্যানসার। কারণ স্যার আপনি যতই প্লাস প্লাস করার চেষ্টা করেন, আপনি তো কন্ডিশন দিয়েছেন, কন্ডিশনের কারণে জের মান বাড়ার পরও সে কখনো 2 হয় নাই। সো যারা 1 2 1 2 বলেছে বিদ্যুতের মতো, ওই অ্যানসারটা সঠিক না। অ্যাকচুয়ালি 1ই 5 বার প্রিন্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের কোশ্চেন কোথায় আসে? এই ধরনের কোশ্চেন ভাবে আসে, জবের ভাবে আসে। না, আপনাকে একটা এমসিকিউ দিবে না, এমসিকিউর মতো আপনি বলবে তুমি এটার অ্যানসার লেখো। কি লিখবেন? আমাদের নিচে যারা ইয়ং স্টার টিচার আছে, আমাদের নিচে যারা ইয়ং স্টার টিচার আছে, যাদের এখনো বিসিএস দেয় এবং হচ্ছে বিভিন্ন এক্সামগুলো দেয়, তাদের প্রথম কাজ থাকে পরীক্ষা দিয়ে এসে আমার সাথে বসে। এবং এদের মধ্যে আমি জানতাম যে কল্যাণ টিকবে, ও এটা ঠিকছে, ও ট্রিপল টিচার হলো আইটি সবগুলো কোশ্চেনের সঠিক অ্যান্সার করে। কিছুদিন আগে একটা ভালো এক্সাম সে ঠিকছে। মানে এখন আইটি থেকে আপনার হচ্ছে আইটি ম্যানেজার, আইটি ডিরেক্টর, ব্যাংকের সিনিয়র আইটি, বিসিএস এ 40 নম্বরের কোশ্চেন থাকে। এই 40 নম্বর কোশ্চেন নিয়ে 10 নম্বর থেকে সি থেকে, 10 নম্বর থেকে এসকিউএল থেকে, 10 নম্বর থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে, 10 নম্বর থেকে নেটওয়ার্কিং থেকে, 10 নম্বর থেকে হার্ডওয়্যার থেকে। কনফার্ম কোশ্চেন আইটি যেখানে আছে সেখানে কনফার্ম কোশ্চেন, বেসিক কোশ্চেন। এই কোশ্চেন আমি বহু জায়গায় দেখছি এরকম কোশ্চেন।
এবং আপনাদেরও যে টেস্ট হবে ম্যানিক টেস্টগুলো হবে এগুলোতে কিন্তু এই আপনি কি এই সব একটা জবের ভাইবা বোর্ডে কি একটা জবের ভাইবা বোর্ডে আপনি আসলে সফটওয়্যারটা তৈরি করতে পারবেন কিনা এটা জাজ করার মতো কোনো ক্যাপাসিটি উক্ত ম্যানেজিং ডিরেক্টরের নাই। যদি আপনি মুখ দিয়ে ফাটাফাটি ইংলিশ বলতে পারেন আর খুব ভাব নিয়ে বসতে পারেন ওর কোনোভাবেই আপনাকে বুঝতে পারবে না, আপনার চাকরি কনফার্ম যদি আপনি ছোটখাটো টিপস অ্যান্ড ট্রিকগুলো মেনটেন করতে পারেন। স্যার হৃদয় ফোন সার্ভিস তাই ক্রিকেটের জন্য হলে যাইতে পারেন, কি করবো। আচ্ছা আমার কথা বুঝে গেছে, এই ছোটখাটো জিনিসগুলোর জন্য আটকে যাবেন, ঠিক আছে। তাহলে দেখেন ইনার আর আউটার বুঝতে পারছেন। এখন আসেন আমি চাচ্ছি এখানে 1 এখানে 1 2 এখানে 1 2 3 1 2 3 4 এইটা সিকোয়েন্স অন্যদিকে তাকাবো না তাহলে কিন্তু মাথা থেকে বের হয়ে যাবে। 1 2 3 4 5 এটা করব, ক্লিয়ার। আই কে দিয়ে তো আমি এই দিকে কন্ট্রোল করতেছি, এটা আই এটা আই আই এটা আই আই কে দিয়ে আমি কোন দিকে কন্ট্রোল করতেছি, এইদিকে আমি নিচের দিকে যাচ্ছি আই কে দিয়ে, ক্লিয়ার। এইদিকে যাব জে কে দিয়ে, ক্লিয়ার। এইদিকে যাব কি কে দিয়ে, জে কে দিয়ে। তাহলে কোথায় পরিবর্তন করব, যে থেকে তুমি বলো তুমি বলো, তুমি পারো জে কে কোথায় পরিবর্তন করব বলো। এখন আমি এটা তো পারছি, তাহলে এখন আমি এইভাবে যাব, আই তো এটা কন্ট্রোল করতে পারি, আই তো নিচে নামতেই পারে, জে কে দিয়ে আমি এইদিকে যাব। তাহলে এখানে কোন অংশে পরিবর্তন করলে এই ঘটনাটা ঘটবে, যে মান জে কে কোন অংশে পরিবর্তন করলে কোথায় কোন পরিবর্তন করলে এই ঘটনাটা ঘটবে। ট্রাই করো যুক্তিসঙ্গত ভাবে ট্রাই করো, শুধু একজন না তুমিও চিন্তা করো, তুমিও চিন্তা করো, তোমরাও চিন্তা করো এখানে কি ঘটনাটা ঘটবে, এই প্রোগ্রামটাকে আমি ওই লেভেলে নিয়ে যেতে পারবো। ওকে ফাইন, একটা প্রস্তাব, ঠিক আছে ওটা মাথায় রাখলাম, ঠিক আছে। আর একটু চিন্তা করো, j less than equal to 5, ওকে। বিদ্যুৎ যে হচ্ছে যে আই সমান হবে অথবা আই যে কোনো একটা বলা যে যে লেস দেন ইকুয়াল আই। ওকে প্রস্তাব আছে হচ্ছে যে লেস দেন ইকুয়াল টু 5, প্রস্তাব আছে যে লেস দেন i, প্রস্তাব আছে যে লেস দেন ইকুয়াল টু i, এই তিনটা প্রস্তাব, ক্লিয়ার। আর কোন প্রস্তাব আছে তুমি বলো স্যার যে লেস দেন ইকুয়াল আই, যে লেস দেন ইকুয়াল টু i এটা ওকে। পিছনে আনি কি কোনো প্রস্তাব আছে, কোনো প্রস্তাব নাই। স্যার যে লেস দ্যান ইকুয়াল আই আর যে লেস দ্যান ইকুয়াল 5 এক না, না একটা, কারণ স্যার 5 তো দেওয়া আছে। ওকে ফাইন, এখন আমরা প্রমাণ করি কেন একটা, ওকে। আমি যখন এখানে যে লেস দেন ইকুয়াল টু 5 দিব, শোনো প্রোগ্রাম ভুল করে হলো একটা স্টুডেন্ট প্রথমে ভুল করবে তারপরে সে শিখবে, যেটা ভুল করবে না আর যেটা ভুল করে কম্পাইল করবে না তার দ্বারা প্রোগ্রাম হবে না। কিন্তু বাসায় যখন হোমওয়ার্কগুলো দিছি যে মিলাইছে তার কিন্তু প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে যখন মিলাইছে প্রথমবার আউটপুটটা আসেনি, তারপরে সে রিপেয়ার করেছে, ক্লিয়ার। যদি আমি এই ঘটনাটা ঘটায় রাখি, প্রথমবার আই এর মান কত 1 এ সে ভিতরে গেল, জে এর মান কত 1, ওকে এখানে প্রিন্ট করলো কত 1, তাহলে এই গোল চিহ্নটা স্যাটিসফাই হলো, ক্লিয়ার, ওকে। এখন আসো সে কিন্তু ইনার লুপের কাজ শেষ হয়নি, সে কিন্তু এখানে চক্রের মধ্যে পড়ে গেছে, তারপরে না সে ফর লুপের চক্রে পড়বে, আয়ের চক্রে পড়বে, সে কিন্তু যে চক্রের মধ্যে আছে। আমি একটু আগে বলেছি যে যখন একটা লোক তার পরিপূর্ণ কার্যক্রম শেষ না করতে পারে ততক্ষণ পর্যন্ত সে তার বাউন্ডারি বাইরে বেরোতে পারে না। ফর লুপ আই লুপটা তার বাউন্ডারির মধ্যে ঢুকেছে, এরপরে ভিতরে ঢুকে আরেকটা বাউন্ডারি, তাহলে যে বাউন্ডারিটা তাকে শেষ হতে হবে, এইটাই কিন্তু তোমাদের বুদ্ধি। তবে যে সার্কেলটা কতটুকু, এতটুকু, এই সার্কেলটা আগে কমপ্লিট করতে হবে। যে ইকুয়াল টু 1 প্রিন্ট হয়েছে, তারপরে কিন্তু এই ব্র্যাকেটের কাছে যখন আসলো, এখানে যখন আসলো তখন কিন্তু j প্লাস প্লাস হলো, তবে j এর মান কত হলো 2, ওকে 2 লেস দ্যান ইকুয়াল টু 5, কন্ডিশন ইজ 2, ভিতরে গেল, এখানে 2 প্রিন্ট হলো, তার মানে এখানে 2 প্রিন্ট হয়ে গেল, সো ডেঞ্জারাস ব্যাপার, ওখানে 2 প্রিন্ট হয়ে গেল, এরপরে এখানে 3 প্রিন্ট হয়ে গেল, এরপরে এখানে 4 প্রিন্ট হয়ে গেল, এরপর এখানে কি লিখবো না স্যার এখানে 5 প্রিন্ট হয়ে গেল,
যাতে বলো তাহলে ঠিক সবগুলো 5 মিনিট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? আসলে এই প্রোগ্রামটা নাম করলে এই কথা আউটপুট আসবে 1 2 3 4 5 সবগুলো 1 2 3 4 5 জি তোমাদের এই প্রোগ্রামটা তোমাদের প্রস্তাব অনুযায়ী প্রিন্ট করলে এটা আউটপুট আসবে। এখন এটাই আগে সবচেয়ে আগে বোঝা দরকার যে আমি কি বলেছিলাম যে আমার আউটপুট আসবে, এর নিজেরটা নিজে বুঝছো কিনা সেটা আগে বলো। এটা কিন্তু ভালো কথা, কিছু একটা বলছে, নিজেরটা নিজে বুঝছো কিনা সেটা বলো। তোমরা যেটা বলছো সেটাতে এই ঘটনাটা ঘটেছে। কম্পিউটার টাইপ করলে কিন্তু বুদ্ধি কমে যাবে বলে দিলাম, একদম ঢেঁড়স হয়ে যাবে বুদ্ধি। কম্পিউটার টাইপ হবে সবার পরে নিজের টেকনোলজিকে প্রুফ করার জন্য। তোমরা এটা প্রস্তাব দিছো কাল্পনিক ভাবে হোক আর যেভাবে হোক দিছো, তোমাদেরটাতে এখন আমি বললাম তোমাদেরটাতে এটা প্রিন্ট হবে, তোমাদের নিজেরটা নিজে বুঝছো কিনা সেটা বলো। বুঝছো? বিদ্যুৎ তো বুঝছে, যারা লেস দেন ইকুয়াল আই বলছে তারা সবাই বুঝছে। আসলে হাই বলো, বুঝছো? তুমি বুঝছো? ক্লিয়ার কাট বলো, না বুঝলে আমার কাছে তরিকা আছে বোঝানো। হ্যাঁ, পরেরগুলো যে ওই নিচের ছিল ওকে ফাইন। এখন আসো, তাহলে আমি যদি এখানে লেস দেন ইকুয়াল আই লিখতাম, সব ডিপার্টমেন্টেরই ম্যাথল্যাব, যেটা রিসার্চের যে কাজটা ম্যাথল্যাব দিয়ে করা হয়, উনি হয়তো যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে ওখানে ম্যাথল্যাব দিয়ে করায় না, বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাকে করাইছে ওটা ফোটন দিয়ে করাইছে, বাট ওনাদের হয়তো বা সি দিয়ে করাইছে অথবা জিডব্লিউএস দিয়ে করাইছে, উল্টা পাল্টা করে ফেলছে। আমি বলি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে করায়নি কি জন্য? সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কাজ করা যায়, ফটোন ইজ সুইটেবল। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কাজ করা যায়, বাট ফটোন ইজ সুইটেবল। ফটোন পাস্কেল বোথ, আমি ফটোন পাস্কেল দুটোই করেছি। আমি কিউ বেসিক, জিডব্লিউ বেসিক, ফটোন, পাস্কেল, কোবল, পার্ল, সিজিআই। That is the true, that is the first and famous database programming. COBOL. এই একবার তো সিএসসি ডিপার্টমেন্ট তার স্টুডেন্টের কাছে তার টিমের জন্য কোনো চাঁদা তোলে দেয়নি। একবার তো জিজ্ঞাসা করবেন যে স্যার আপনি এটা কেমনে সামাল দিলেন, এটা যে আমার উপর চাপ গেল, কেউ তো কিছু বললেন না। আমি কি ডলার ইনকাম করি যে আমি চাঁদাটা আমি একা দেব? এই যে ফুটবল টিম যে গেছে 8000 টাকা যে চাঁদা ধরছে, চাঁদাটা কোথা থেকে আসবে? ফুটবল টিম এই ডিপার্টমেন্ট কোথা থেকে দিবে? ডিপার্টমেন্টে কি কাজ আছে? না, তাহলে ডিপার্টমেন্ট কোথা থেকে? ডিপার্টমেন্ট দিবে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড থেকে দিবে। ওই স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড কোথায়? আনিকে আপনাদের ক্লাব কোথায়? আমি বলি আমি 8000 টাকা ধার দিছি, আমার 8000 টাকা কিন্তু তুলে দিতে হবে। এই টাকাটা আমি এই টাকা বলো কে কি প্রিন্ট হবে বলো, তুমি বলো, এক্সপ্লেইন করো। এখন আমরা 5 দেওয়ার পরে এটা প্রিন্ট হচ্ছে, আমি এখানে যে লেস দেন ইকুয়াল আই দিছি, এই যে লেস দেন ইকুয়াল আই বলে যে এই গ্রাফটা প্রিন্ট হবে, এই পিরামিডটা প্রিন্ট হবে, সেটা তোমাকে এখন স্যাটিসফাই করতে হবে, বুঝাতে হবে কিভাবে প্রিন্ট হবে। সবাই মিলে বলেছে যে লেস দেন ইকুয়াল আই দিলে এটা প্রিন্ট হবে, তাহলে তুমি একটু বলো কিভাবে প্রিন্ট হবে। স্যার ফার্স্ট টাইম যখন আমরা আই ইকুয়াল টু 1 দিছি, তার কথা মনে দিয়ে শোনো। হ্যাঁ তখন আই প্লাস প্লাস বলছেন, তখন আমরা যেটা ঢুকে যাই এখানে একটা আছে বলো। তুমি বাংলা ভাষায় বোঝাও, দেশের বাড়ি কই? আমি তো গলা শুনে এই জন্য জিজ্ঞাসা করছি। কারণ আছে মানে পাশের দেশের মানুষ, নোয়াখালীর বাংলাদেশের পাশের লোক। নোয়াখালীর ভাত খাইতে এই জন্য। বলো নোয়াখালী কোথায় বাড়ি? শুনেছ মাইদি ছিল? মাইদি কোথায় ছিল? মাস্টারপাড়ার দিকে। তোমাদের তো মাস্টারপাড়ায় একজন ম্যাডাম আছে এখানে, আতিফ স্যারের বউ, মাস্টারপাড়া। কালকে আমি ও আচ্ছা, কালকে আমি মাইদি থেকে আসছি, তো এই জন্য আমি টনটা শুনে বুঝছি। কালকে মাইদি ছিলাম আমি, কালকে আগের দিন মাইদি ছিলাম, কালকে মাইদি থেকে রাত নাইট পৌঁছে আসছি।
বলো এটা বলো তোমার ভাষায় বলো। স্যার আই মান যখন এক প্রিন্ট করবে তখন সে দ্বিতীয় লুপে চলে আসবে ওকে তোমার মতো করে বলো আর মান যখন প্রিন্ট করবে না আর মান মানলে সে ভিতরে আসবে তারপরে কি হলো? তখন সে যে মানটা দেখবে যে মানটা কতটুকু পাইছে আমরা বলছি যে লেস দ্যান ইকুয়াল 1 অর্থাৎ কি আছে যে লেস দ্যান ইকুয়াল i তখন এখানে যে i মানটা দিবে ফার্স্ট আমরা যে i মানটা আর মান 1 পাইছি তারপর 1 পাইছে তখন সে i সরি যে প্লাস প্লাস এখন এখানে যে মান আমরা পাইছি 1 তখন সে প্রিন্ট করবে যে ফার্স্ট টাইম 1 যে মানটা যে 1 পাইছি কোথা থেকে 1টা পাইছি বলো দেখি তাহলে যে মান তো 1 এ ধরছে কোন জায়গায় ইনিশিয়াল আসলে এবং বুঝার চেষ্টা করলাম হ্যাঁ ঠিক বলতেছি তারপর পরবর্তীতে এখানে আমরা প্রিন্ট করছিলাম যে তখন আমাদের যে মান আমরা 1 পাইছি তাহলে আমরা পরবর্তীতে আমরা i চলে যাব কারণ i মান আমরা i লেস দ্যান 5 করছি আমরা একটা পাইছি দেন পরবর্তীতে সেকেন্ড টাইমে যাব তখন তারপর দেখলাম যে i আবার এক ইনক্রিমেন্ট হয়েছে আচ্ছা হ্যাঁ এক ইনক্রিমেন্ট হওয়ার পরবর্তীতে আবার যেটা আসছে যে মানে আসছে দেখছে যে যত মান যে লেস দ্যান i অর্থাৎ এখানে i মান 2 আমরা এখানে এবার প্রিন্ট করতে যে মানে যে অর্থাৎ যে মান হচ্ছে যে এখানে 2 তাহলে কি হলো ঘটনা কি তাহলে তাহলে এখানে প্রিন্ট করতে হচ্ছে 1 এবং 2 কেন কারণ i মান সরি যে মান less than equal i আমরা এখানে i মান দিয়ে রেজিস্টার করতেছি যে 2 তার মানে i 1 থেকে সরি যে 1 থেকে 2 পর্যন্ত যেহেতু ইনার লুপে ঢুকলে ইনার লুপটা রিসেট হয়ে যায় তাই ইনার লুপটা কিন্তু সবসময় 1 থেকেই শুরু হবে ক্লিয়ার ইনার লুপটা কিন্তু সবসময় 1 থেকেই শুরু হবে তো দ্বিতীয়বার ক্লিয়ার মাথা মধ্যে ঢোকাও দ্বিতীয়বার যখন i এর মান 2 ছিল তখন সে যখন ভিতরে গিয়েছে যে এর মান কত 1 যে কিন্তু রিসেট হয়ে গেছে যে 1 থেকে শুরু হয়েছে তাহলে যে 1 যে লেস দেন ইকুয়াল টু i এর মান কত 2 সো সে দুইবার ঘুরবে একবার 1 হবে আরেকবার 2 হবে সো এই ঘটনাটা ঘটেছে এখানে 1 আর 2 প্রিন্ট হয়েছে ক্লিয়ার আমি জানি কে কে বুঝে নেই আরেকবার বুঝাবো তার এখানে যে মান আলাদা করে করতে হবে আমাদের এখানে আর একটু আরেকবার বুঝাবো ঠিক আছে কিন্তু নেক্সট ক্লাসে যদি না দেখি তাহলে কিন্তু খবর আছে আর এই কনসেপ্ট আমি আমার মতো করে দিচ্ছি ওকে ফাইন তুমি তোমার কথা আমি বুঝছি তুমি যে বুঝছো তোমার কথা বুঝছি কিন্তু তোমার কথাটা আমরা বুঝতেছি না কারণ বলে আসছি দরকার নেই তুমি বুঝছো বুঝিনি কি সত্যি কথা বলো তো হাত তুলো তুমি একটা দুইটা তুমি বুঝো না কি গো ও কি বলবো স্যার আরে বাবু ওরটা আমি বুঝছি তুমি তুমি বুঝছো কিনা সেটা বলো তুমি বোঝো নাই তোমরা তিনটা টোটাল তিনটা চারটা পাঁচটা শোনো এটা বোঝার একটা সিস্টেম আছে তোমাদের কি আমার সাথে কথা বলতে হবে তাহলে বুঝবা না কথা বুঝে গেছে তোমাকে আমার সাথে কথা বলতে হবে তাহলে কিন্তু বুঝবা না ঠিক আছে আর মান কত বলো 1 ওকে ফাইন 1 লেস দেন ইকুয়াল টু 5 ট্রু না ফলস ট্রু তারপরে ভিতরে গেল ক্লিয়ার তাহলে i কত নিয়ে গেল i ইকুয়াল টু 1 ক্লিয়ার ওকে যে ইনিশিয়ালাইজেশন কত 1 লেস দেন ইকুয়াল টু i মান কত 1 লেস দেন ইকুয়াল টু 1 কন্ডিশন ট্রু না ফলস ট্রু সো ভিতরে গেল ক্লিয়ার সে কিন্তু ভিতরে গেল ওকে এখানে প্রিন্ট করা আছে j কে j এর মান কত 1 সো i ইকুয়াল টু 1 j ইকুয়াল টু 1 তখন প্রিন্ট হবে 1 ক্লিয়ার 1 যখন i ইকুয়াল টু 1 j ইকুয়াল টু 1 তখন প্রিন্ট হবে কে 1 এই যে চিত্রটা দিয়ে দিলাম এখন এই ব্র্যাকেটের কাছে আসলো আসার পরে j প্লাস প্লাস হলো ক্লিয়ার j প্লাস প্লাস এর j এর মান কত হলো 2 লেস দেন ইকুয়াল টু i কন্ডিশন ট্রু না ফলস ফলস সো এই লুপ আর কাজ করলো না এই লুপের কাছে গেল নিচের লুপের কাছে গেল এখানে গেল এখানে যাওয়ার পরে i এর মান আগে কত ছিল 1 প্লাস প্লাস এর কত হলো 2 লেস দেন ইকুয়াল টু 5 কন্ডিশন ট্রু না ফলস ট্রু ভিতরে গেল কি নিয়ে i এর মান 2 নিয়ে ক্লিয়ার এই জায়গায় যদি তোমাদের চার খুলে যায় তাহলে কিন্তু আর বুঝবে না i এর মান কিন্তু 2 এখন মাইন্ড ইট ভিতরে গেল j এর মান কত অবশ্যই বাইরে থেকে একবার লুপ ঢুকলেই ভিতরে লুপটা রিসেট হয় সো j এর মান কত হলো 1 যখন i এর মান 2 তখন j এর মান কিন্তু আবার পুনরায় 1 ওকে 1
এর মান 1 1 লেস দ্যান ইকুয়াল টু আর মান কত 2 কন্ডিশন ট্রু না ফলস ট্রু 1 লেস দ্যান ইকুয়াল টু 2 কন্ডিশন ট্রু ভিতরে গেল ভিতরে যাওয়ার পর এর মান বর্তমানে কত 1 নো ট্রু 1 1 এর মান 1 এই যে এর মান 1 এর মান তো রিসেট হয়ে গেছে এর মান 1 এই যে একটু লিখলাম দেখুন এই জায়গাটাতে স্টুডেন্ট প্যাচ লাগাই দিচ্ছে আর মান 2 কিন্তু এর মান কিন্তু প্রথমবার 1 ওকে তাহলে আর মান 2 এর মান 1 তখন কি প্রিন্ট হবে জে তাহলে কি প্রিন্ট হবে 1 ই প্রিন্ট হবে ওকে ওকে তারপরে এখানে আসলো আসার পরে জে প্লাস প্লাস হলো ক্লিয়ার কোথায় এসে প্লাস প্লাস হয় এখানে ওকে জে এর মান তাহলে কত হলো 2 ওকে 2 লেস দ্যান ইকুয়াল টু আর মান কত 2 কি হবে এই যে আর মানটা 2 তাহলে 2 লেস দ্যান ইকুয়াল টু 2 কন্ডিশন ট্রু না ফলস ট্রু তাহলে জে এর মান কত প্রিন্ট হবে 2 চাইলে 2 প্রিন্ট হবে ওকে এরপরে এখানে আসার পরে জে প্লাস প্লাস এর জে এর মান হবে 3 3 লেস দ্যান ইকুয়াল টু 2 কন্ডিশন ফলস সো এখানে চলে গেল চলে যাওয়ার পরে আই কি হলো প্লাস প্লাস হলো হয় আই মান কত হলো 3 আগে ছিল 2 আই হয়ে গেল 3 এই একজন কিন্তু বাইরে গেছে আই ইকুয়াল টু 3 ওকে আই ইকুয়াল টু 3 আই ইকুয়াল টু যখন 3 তখন জে এর মান কত ভিতরে ঢুকবে 1 ওই জে কিন্তু বারবার শুরু হবে ওকে জে ইকুয়াল টু 1 ওকে জে ইকুয়াল টু 1 হলে ভিতরে ঢুকবে ঢোকার পরে কি প্রিন্ট হবে জে 1 এরপর আসো জে প্লাস প্লাস হবে প্লাস প্লাস হওয়ার পরে 2 লেস দ্যান ইকুয়াল টু আই কন্ডিশন ট্রু 2 প্রিন্ট হবে এরপর প্লাস প্লাস হবে 3 লেস দ্যান ইকুয়াল টু 3 কন্ডিশন ট্রু সো 3 প্রিন্ট হবে তারপরে প্লাস প্লাসে 4 হবে 4 লেস দ্যান ইকুয়াল টু 3 কন্ডিশন ফলস সর ভিতরে ঢুকবে না এখানে চলে যাবে এখানে চলে যাওয়ার পরে আই মান রিসেট ইনক্রিমেন্টের কত হবে 4 আই ইকুয়াল টু 4 যখন আই ইকুয়াল টু 4 হবে তখন একই ভাবে জে এর মান আবার 1 হবে 2 হবে 3 হবে 4 হবে ক্লিয়ার তাহলে প্রিন্ট হবে কি 1 2 3 4 এরপরে আই মান কত হবে 5 জে এর মান হবে 1 2 3 4 5 প্রিন্ট হবে 1 2 3 4 5 এই কটা যে কাছাকাছি দেখো আমার কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছে ক্লিয়ার জি স্যার একটা ধর আমি হেল্প করলাম তোমরা যত বুঝে হোমওয়ার্কটা করো ক্লিয়ার স্যার আরেকটা ওই যে শর্টিংটা একটু দেখা শর্টিংটা দেখাইলে তো মিলেই যাবে বাবা পারছি স্যার মিলছে কিন্তু আমার জাস্ট একটু কনফিউশন লাগছে মানে দুইটা ফর লুপ ইউজ করছি একটা ইফ ইউজ করছি হ্যাঁ ওই যে ইয়ার জন্য টেম্পোরারি বেরোর জন্য ইফ ইউজ করছি একটা ওকে এটা যে মানে সব ঠিক আছে কিন্তু আমি বুঝতেছি না কিভাবে ভুল জিনিসটা আচ্ছা আমরা অ্যারে থেকে লার্জেস্ট এলিমেন্ট বের করতে পারি ক্লিয়ার তুমি শর্টিং করতে পারবে না একটা লুপ দিয়ে এটা যে স্যার আমরা প্রিন্ট করবো লার্জেস্ট আমি স্মলেস্টটা প্রিন্ট করছি প্রিন্ট করে যে সিরিয়ালি প্রিন্ট করবেন না যে একটা পর একটা print, এটা পারতেছি না টেম্পোরারি ভ্যালুদের রেখে শো করব যে এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার বাট এটা পরের ধাপটা যাবে সেটা পারতেছি না যে পরের ধাপে গিয়ে চেক করবে এটাকে বাদ দিয়ে পরের ধাপে গিয়ে চেক করবে সেটা পারতেছি না অ্যাসেন্ডিংটা কয়জন ট্রাই করছো টোটাল মিলছে ট্রাই করছি স্যার বুঝে মিলছে কয়টা লুপ ইউজ করছো আর একটা ইকুয়াল তুমি একটা লুপ দুইটা লোক একটা তাহলে মিলে যাবে লিখলাম তো কথা পরেরটা কি হবে এখানে অ্যাসাইন করব কিভাবে পরেরটা একটা লোক বাদ দিয়ে একটা মান বাদ দিয়ে আরেকটা অ্যাসাইন করব কিভাবে ইউজার কয়টা দিছেন ইউজার কয়টা দিছেন পাঁচটা দিচ্ছি এর কথা বলতেছি না ওটা তাই না আপনি ডিক্লেয়ার কয়টা দিছেন দুইটা তিনটা চারটা আই জে এম আর চারটা হচ্ছে রিমাইন্ডারের জন্য আমি চারটা দিছি আপনিও চারটা করছেন আমিও চারটা রিমাইন্ডার লাগবে না সরি আপনি ওটিতে তিনটা লাগে না স্যার রিমাইন্ডার লাগবে তিনটা লাগে আচ্ছা রিমাইন্ডারে তো কয়জন নাই রিমাইন্ডার টেম্পোরারি রিমাইন্ডারে আই তো জে কয়জন নাই হ্যাঁ রিমাইন্ডারে তো কয়জন নাই আচ্ছা আমরা কয়জন কথা বলছি আচ্ছা আমি যখন 10টা ভ্যালু থেকে একটা বড় ভ্যালু বের করব তখন কিন্তু আমার একটা সাহায্যকারী ভেরিয়েবল থাকলেই হবে তাই না আমরা আগের ক্লাসে করছি কিন্তু যখন আমি সিরিয়াল করব তখন কিন্তু আমাকে 5 জনের সাথে 5 জনের কম্পেয়ার করতে হবে
আমি যখন 25 বার ঘুরবো তখন আমার 5টা ভ্যালু সঠিক হবে। আচ্ছা, এই জন্য তার একটা অ্যাসাইনের জন্য আরেকটা ভ্যালু স্টোর করা দরকার। স্টোরের জন্য টেম্পোরারি ভ্যালুটা নিচ্ছি। ক্লিয়ার? আমার কথাটা বুঝছো? জি স্যার। আমি বলি এটা একটু মুছে দেই। আচ্ছা, এটাও রিভিউ হবে, ঠিক আছে? আমি পুরোপুরি করে দেবো না, আমি একটু আলোচনা করি যাতে হোমওয়ার্কটা সবাই করতে পারে। ওকে, আমার কাছে এরকম একটা অ্যারে আছে। ক্লিয়ার? এরকম একটা অ্যারে আছে। ঠিক আছে, এখানে আছে 2 1 6 0 9। ওকে, সবচেয়ে ছোট কোনটা? 0টা। 0 এখন একটা ভেরিয়েবল নিয়ে আমি সবচেয়ে বড়টা বের করা আমাদের খুব সহজ। ক্লিয়ার? সবচেয়ে বড়টা বের করা সহজ, আগের ক্লাসে আমরা করেছি। কিভাবে? আমরা ধরে নিয়েছি 2 সবচেয়ে বড়, তারপরে 2 যদি কারোর চেয়ে কোনো কারণে ছোট হয় তাহলে টেম্পোরারি ভ্যালু সব করে ফেলেছি, ইন্টারচেঞ্জ। আমি ধরে নিয়েছি আমার এই কলমটা মানে তার, তারপরে আমি ওর কাছে যে বলছি এটা কি তোমার, তো বলছে না। এটা কি তোমার, না। যে দাবি করেছে তার সাথে ইন্টারচেঞ্জ করেছি। এইভাবে আমি সহজে একটা মালিককে খুঁজে বের করতে পারি, তারপরে লার্জেস্ট নাম্বার খুঁজে বের করতে পারি। ক্লিয়ার? এবং স্মলেস্ট নাম্বারও আমি খুঁজে বের করতে পারি। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি আমি বলি এটাকে সিরিয়াল করে ফেলো, কিরকম? আমি যদি বলি 0 1 2 6 9 এভাবে করো, তাহলে সেই বিষয়টা কমপ্লিকেটেড। কেন? একটি উপাদানকে চূড়ান্ত পজিশনে রাখবার জন্য তাকে 5 বার কম্পেয়ার করতে হবে। কিভাবে? বল দেখতে হবে 2 1 এর চেয়ে ছোট কিনা, 2 6 এর চেয়ে ছোট কিনা, 2 শুরুর চেয়ে ছোট কিনা, 2 9 এর চেয়ে ছোট কিনা। যদি সবসময় 2 সবার চেয়ে ছোট হয় তাহলে 2 2 এর জায়গায় থাকবে। তা না হলে অবশ্যই একটি টেম্পোরারি ভেরিয়েবলের মাধ্যমে সোয়াপ করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে, তাই না? আমি বলছি যে আমি এই সোজা যাব, যদি আমি কারো চেয়ে যদি ছোট হয় তাহলে আমি ওই চেয়ারে বসে যাব, তাহলে তো ওই লোকটাকে তো তুলে ভাই আরেকটা জায়গায় রাখতে হবে। তো কিভাবে রাখবো? সেটার জন্য টেম্পোরারি একটা টেম্পোরারি চেয়ারের মধ্যে রাখবো, রাখার পরে তাকে সোয়াপ করবো, মানে ইন্টারচেঞ্জ করবো, তাই না? একটা সাহায্যকারী ভেরিয়েবল দিয়ে আমি ইন্টারচেঞ্জ করবো, তাহলে আমরা এটা কেন করতে পারবো না? তাই আগের ভ্যালুটা তো ওইখানে অ্যাসাইন করা আছে, যেটাতে আমরা করছি তিনটা ভ্যারিয়েবল না, একটাতে হচ্ছে প্রথমটা রাখছিলাম, দ্বিতীয়টাতে হচ্ছে 2 নাম্বারটা রাখছিলাম। পরে যেটা হয়েছে যেটা যেটা যদি আউটপুট আসে তাহলে তো ওই যে টেম্পোরারিতে অ্যাসাইন হয়ে যাচ্ছে, আর এরপরে করতে পারবো না হচ্ছে ওই যে কারণে যে ওই 2 নাম্বারটাই স্যার ওখানে অ্যাসাইন করা আছে। না, এরকম না। এ বলো তুমি কিভাবে করছো? তুমি কিভাবে করছো? স্যার আমি আপনার এখানে যে ভিডিওটা আছে ইনপুট করে আছে, আমি ইনপুটটা দিচ্ছি। কিভাবে আমার প্রোগ্রামটা? হ্যাঁ, আমি বলি ইনপুট দিয়ে কিভাবে করছো? তুমি প্রোগ্রামটা কিভাবে লিখছো, লজিকটা কিভাবে লিখছো? তো ফার্স্টে একটা অ্যারে দিছিলাম, দেন একটা নাম্বার ইন্টিজার দিছিলাম, তারপর দিতে আই আর জে দিছিলাম। তারপর পরবর্তীতে ফার্স্ট আমি ইনপুট ভিতরে আই মান রাখছে যে ভ্যালু ট্রান্সফার করতে যদি আমি চালাইছিলাম আমরা। দেন পরবর্তীতে আবার ওর ভিতরে একটা লুপ চালাইছিলাম যে ইকুয়াল টু আই প্লাস 1, তারপর যে ওকে, এটা হচ্ছে 5 ডিজিটের অ্যারে। ক্লিয়ার? ওকে, প্রথমে আমি যে কাজটা করব, ফর i equal to 0, i less than equal to 4, ক্লিয়ার? i plus plus। প্রথমে আমি টেকনোলজিটাকে 5 বার ঘোরাবো, কারণ আমি বুঝে গেছি একটি ভেরিয়েবল সিদ্ধান্ত চূড়ান্ত করতে গেলে 5 বার চেক করতে হয়। তাহলে 5টি ভেরিয়েবল যদি আমি চূড়ান্ত সিদ্ধান্ত করতে যাই তাহলে 25 বার চেক করার একটা আমার টেকনোলজি তৈরি করতে হবে। ক্লিয়ার? এই ব্যাপারে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। ওকে, এরপরে ফর j equal to 0, j less than equal to 4, ওকে, j plus plus। ওকে, এখন এই জায়গায় কোন প্রোগ্রামটা হবে? এই জায়গায় যে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে যে আমি যে স্মলেস্ট এলিমেন্ট খুঁজে বের করেছিলাম সেই প্রোগ্রামটা হবে। স্মলেস্ট এলিমেন্টটা কোনটার সাথে, ইনডেক্সের সাথে রিপ্লেস হবে, ফার্স্ট ইনডেক্সের সাথে রিপ্লেস হবে। জি স্যার। ক্লিয়ার? পরের বার তো আর মান বেড়ে যাচ্ছে, সো প্রথমটাকে তো আমি টাচই করতেছি না। ক্লিয়ার? আচ্ছা, এখন ক্লিয়ার না। প্রথমটা ওই যে লজিকের কথা বলতেছে, কি লজিক দিলে ওই যে আগের লজিকটা ইউজ করব, কিন্তু প্রত্যেকটা আমি সব মানে কম্পেয়ার বুঝছি, বাট হচ্ছে অ্যাসাইন করা পরের জায়গায় মানটা বের করে যে অ্যাসাইন করব সেই জায়গাটা এমন সমস্যা।
মানে পরে যে মানগুলো যে একটা পরে একটা থাকবে, টেম্পোরারি ভ্যালু নিলে তো প্রত্যেকটার সাথে প্রিন্ট হয়ে পরে একটা মান আসবে শুধু, হ্যাঁ। কিন্তু আমার তো প্রত্যেকটা লাগবে, প্রত্যেকটা আচ্ছা তুমি আরেকবার একটু চিন্তা করো, আর একটু ঘাটাঘাটি করো, তারপর নেক্সট ক্লাসে মিলে দেবে, সমস্যা নেই, ঠিক আছে? যদি না মিলাতে পারো বুঝে, তাহলে জোর করে মিলাবো না, নেট থেকে মিলাবো না, ক্লিয়ার? না স্যার, কোড অনেক আছে তুমি দেখিনি। এইভাবেই তুমি থাকবা, তুমি আরো চেষ্টা করো, চেষ্টা করার পরে যদি একটা স্টুডেন্টও যদি না বুঝতে না পারে, তাহলে তার জন্য আমি পুরো জিনিসের টেকনোলজিটা রিভিউ করবো, বাট দেখে মিলাবো না, ট্রাই করো, ঠিক আছে? দেখে মিলালে তো সারছি। জাস্ট আমি এখন তোমাকে যে বুদ্ধিটা দিলাম, এই বুদ্ধিটা তোমাকে কাজে লাগাবা। তুমি একবার ভিজিট করার পরে একটি স্মলেস্ট নাম্বার পাবা, সেটাকে তুমি প্রথম পজিশনে রেখে কি করবা? প্রথম পরেরটা নিব আর কি। পরেরটা দাও। হ্যাঁ, ওই যে 3 নাম্বারটা ধরবো, কারণ নাম্বার। 1 নাম্বারটা তো ওই যে স্মলেস্টটা যেটা স্মল আছে সেটা 1 নাম্বারে হয়ে গেছে। হ্যাঁ। এরপরে 3 নাম্বারের সাথে ওই প্রথমটা কম্পেয়ার করবো। হুম। এরপর যদি এটা হয়, যদি হয় তাহলে ইফ ভ্যালু মানে ইফ কন্ডিশন অ্যাপ্লাই হবে আর কি। ঠিক আছে। আচ্ছা তুমি যা আজকে প্রথম ক্লাস করতেছো তাই না, তোমাকে বলি তুমি হচ্ছে রুটিন অনুযায়ী ক্লাস কন্টিনিউ করো, কোনো সমস্যা নাই। যারা নতুন আসছে তাদের জন্য সাজেশন হচ্ছে ক্লাস কন্টিনিউ করো, ক্লিয়ার? স্যাটারডেতে ফ্রাইডেতে আমাদের ক্রিকেট কার্নিভাল শেষ হয়ে যাবে, স্যাটারডেতে হচ্ছে আমাদের একটা রেড ক্রিসেন্টের প্রোগ্রাম আছে, সানডে থেকে শোভন তোমাদের তোমাদের হচ্ছে টিউটর ফ্রি হয়ে যাবে। সো সানডেতে আমি তোমাদের টিউটরের সাথে তোমার যোগাযোগ করে তোমাদের টাইম করে দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তোমাদের হচ্ছে 10 ব্যাচের ফেসবুক গ্রুপ যেটা আছে সেই গ্রুপটা ফলো করবা, আর তোমরা নেক্সট যেদিন ক্লাসে আসবা সেদিন অবশ্যই শোভনের সাথে দেখা করবা। শোভন টিচার, ফ্যাকাল্টি মেম্বার, তার সাথে দেখা করলে আমি বলে দেবো, তাহলে তোমাদেরকে একটা সে টাইম দিবে, ওই টাইম অনুযায়ী তোমরা একটু পিছনের ক্লাসগুলো মেকআপ করবা, ক্লিয়ার? তারপরে আমি তো কন্টিনিউ করবোই, ক্লিয়ার? হ্যাঁ, তুমি তো পুরাতন, আর তো নতুন। আচ্ছা সমস্যা নাই। কার কাছে কয়জন স্টুডেন্ট আছে এটা আমি একটু চেক করি, ওই নেক্সট এখন তো আর হচ্ছে না, তুমি নেক্সট ডেতে আমি ভাগ করে দেবো, ঠিক আছে? তো আমার ধারণা যে নুসরাতের কাছে 5-6 জন আছে, শোভনের কাছে অলরেডি 6 জন হয়ে গেছে, আরেকজন লাগবে টিউটর, ঠিক আছে? কিন্তু আগে যারা শুরু করছো তাদেরকে এখন লাগে, তোমার লাগে আর টিউটর লাগে? আমি একটা ক্লাস করছি, আমার একটা ক্লাস করছি। আর হয়নি, টাইম আসেনি এখনো? আসছিল স্যার, যে ওই দিন প্রেজেন্টেশন ছিল এটা আমাদের, আমরা উইকে একটা ক্লাস নেই, এটা হ্যাঁ, উইকে 1 ক্লাস যদি ও যদি ঠিক মতো নেয় তাহলে রিভিউ হবে, সমস্যা নেই। স্যার যে একটা ক্লাস শুরু ওই দিন হলো লাস্ট ক্লাস। আচ্ছা তাহলে তোমরা টাইম নাও, টাইম নিয়ে একটু রিভিউ করো, ঠিক আছে? হয়ে যাবে, ঠিক আছে? আমার ধারণা তোমাদের একটা ক্লাস হলে স্যার আমার দুটো ক্লাস 3টে ক্লাস হলে এনাফ রিভিউ। আমি তো আছি, কিন্তু টিউটর মানে এটা না যে তোমরা হচ্ছে টিউটরের কাছে যাবা আর মেন ক্লাস বাদ দিয়ে ঘুরে বেড়াবা, তাহলে কিন্তু হবে না। কথা বুঝা গেছে? টিউটর হচ্ছে একটা জাস্ট একটা এনভায়রনমেন্ট, সে 0 থেকে আবার ওই পর্যন্ত টিচারের ক্লাসগুলো রিভিউ করে দেয়। এটা আমরা করেছি হচ্ছে তাদের জন্য, যাতে করে নতুন যারা ভর্তি হচ্ছে তাদের জন্য আমার পুরাতন স্টুডেন্টগুলো যেন ডিস্টার্ব ফিল না করে। মাঝে মাঝে তো আমি রিভিউতে যাই, এটা অনেকটা বোরিং অনেকের জন্য, তাও আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি নিজেদের মতো। কিন্তু যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরকে আমরা যে স্যাক্রিফাইস করছি এটা তাদেরকে বুঝতে হবে। কিন্তু তোমরা অবশ্যই টিউটরকে কাজে লাগাও, টিউটর যদি কাজ না করে তাহলে সেটার দায়িত্ব আমার, আমি দেখবো, দরকার হলে আমিও টিউটর সেকশনে থাকবো, কিন্তু তোমরা রিভিউ করে আমাদের ক্লাস লেভেলে চলে আসো তাড়াতাড়ি, ঠিক আছে? তুমি গেছিলা টিউটরের কাছে? আরো টিচার আছে না, আরো টিচার আছে। কেমন পড়াইছে? হয়নি? খেলার জন্য ওকে ফাইন, এই শনিবার পর্যন্ত এরকম হবে, তারপরে তো হবে না। এরপরে রিসেন্টলি কি প্রবলেম? আর তোমাদেরকে একটা জিনিস বলি, তোমাদের যদি কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এই মিম, তোমাদের যদি কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তো বেটার সেই ডেটটাকে এমনভাবে ফিক্স করো যেটা তোমাদের একাডেমিক লাইনে পড়ে না। যেমন আমি প্রোগ্রামিং কন্টেস্ট নিব, আমি আমার ক্লাস টাইমে তো নেব না, এই জন্য নিব না যে আমার ক্লাস বাদ দিয়ে আমি প্রোগ্রামিং কন্টেস্ট করতে দেবো না। সো দিস ইজ ফরজ বাদ দিয়ে নফল হয়, কন্টেস্ট এর কিছু বলছেন? ফরজ বাদ দিয়ে নফল হয় না, আর হচ্ছে নফল বাদ দিয়ে সুন্নত বাদ দিয়ে নফল হয় না। প্রতিটা জিনিসের একটা সিরিয়াল আছে। সো যে ক্লাসই না করে আমি ক্লাস টাইমে তোমাদের কো কারিকুলার কেন করব? আমি কো কারিকুলার অবশ্যই করব, তোমাদের ক্লাস টাইম বাদ দিয়ে, ক্লিয়ার?
সো তোমাদেরকে যখন কোনো কোকারিকুলারে কিংবা স্পোর্টসে কিংবা কোনো গেমে ডেট করবে তখন তোমাদের আগে নিজেদের স্বার্থটাও দেখতে হবে। তোমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে বলা যে আমাদের এই সময়তে একটা ক্লাস আছে বলে হয়ে যাচ্ছে, আমরা এখন না এখন করি। আমরা সবসময় স্টুডেন্টের প্রস্তাবটাই মেনে নিই এসব ব্যাপারে, সব স্যারেরাই মেনে নেয়। এটা তোমাদের মনে রাখতে হবে যে একটা টিউটর দিছি কষ্ট করে, সে বিনা পয়সায় কাজটা করবে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তোমরা হচ্ছে নেক্সট টাইম থেকে ওটা করবা। এবার আমার প্রোগ্রামিং কন্টেস্ট যদি হয় ইন্টারনালি যে কে করবে সেটাও কিন্তু আমার ডেটে ফেলবা না, ক্লাসের ডেটে ফেলবা মানে না। আপনি জিজ্ঞাসারে করতেছে জিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, মানে আমি সাথে থাকবো, ও কোঅর্ডিনেট করবে, ঠিক আছে? তার জিজ্ঞাসার সাথে একজনকে তো লাগে কোঅর্ডিনেট করতে, অবশ্যই ক্লিয়ার? সে কোঅর্ডিনেট করবে, তাকে এটা আপাতত দেওয়া হয়েছে কোঅর্ডিনেট করতে, ঠিক আছে? আমি তো আছি, আমি তো ক্লাস টিচারও আছি। জি স্যার। তো আমার ক্লাসটার মধ্যে এটা না করে আমি চাই যে তোমরা একটা নিরিবিলি সময়টা করো, ঠিক আছে? স্যার এটা কি আমাদের যদি ক্লাস না থাকে এমন একটা দিনে করবো স্যার? হ্যাঁ, এটা বেটার না? ফ্রাইডে যেমন এরকম যদি করবো স্যার? না, এটা সোমবারে করো, জি স্যার, সোমবারে ভালো হবে। কোনো ক্লাস থাকে না। সোমবারে না রবিবারে ক্লাস কি বন্ধ থাকে? সোমবারে একটা করে সোমবার ভার্সিটি খোলা থাকে, সোমবারে মাসে বাট কোনো ক্লাস থাকে না, পুরো ফাঁকা, পুরো ইউনিভার্সিটি ফাঁকা থাকে, সব রুম ফাঁকা থাকে, ল্যাব ফাঁকা থাকে। তারপর সেই সোমবারটাকে কাজে লাগাতে পারি বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে, তাই না? সো একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, এটা দোষ কি? ভালো স্যার। আমরা ছোট ছোট প্রোগ্রামিং গুলো করি, লেট আস ক্রিয়েট এ গ্রুপ। বাট ন্যাশনাল গ্রুপে আমি একটা কোর্স থাকবো ইনশাআল্লাহ, ন্যাশনাল গ্রুপেরও আমাদের টিম গঠন করতে হবে খুব দ্রুত। মানে নেক্সট আইসিবি তো মার্চে মনে হয়, মানে আসো যে মার্চে অনলাইনে যেটা হবে আর কি। মার্চে যদি হয় তাহলে এখন থেকে টিম গঠন করতে হবে, কোর্স নিয়ে আসতে হবে, ঠিক আছে? স্যার, আমি কোর্স দেব আপনাদেরকে। আর আচ্ছা স্যার, ওই যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কি, শুধু কোন ল্যাঙ্গুয়েজ? আমি সি আর সি প্লাস প্লাস, মানে সি প্লাস প্লাস শিখতেছি সাথে সাথে। সি যথেষ্ট প্রোগ্রামিং কন্টেস্ট অ্যাটেন্ড করার জন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নাই, এনি ওয়ান ইজ এনাফ। সি হবে শুধু? কেন হবে না? আমি অন্যান্য অনেক সি কম্পাইলার পৃথিবীর সব প্রোগ্রামিং কন্টেস্টে সাপোর্টেড। অনেক বড় ভাইকে জিজ্ঞাসা করলাম যে আসলে ভাই হবে না উপায়, আমার কোন কন্টেস্টে কয়টা ল্যাঙ্গুয়েজ কয়, বেশি না, তুই জাস্ট দুইটা শিখ, মানে সি তো হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, এটা শিখলে ওভারঅল সবগুলো ল্যাঙ্গুয়েজ প্রায়। দেখেন আমি বলি, সি প্লাস প্লাস আমরা কতটুকু প্রোগ্রামিং কন্টেস্টে কাজে লাগাবো জানেন? এই প্রিন্টেডটা লিখতে খুব বোরিং না? কি লেখা লাগে? সি আউট দিয়ে এই যে প্রিন্টেড, এই যে স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি মানে ইন্টিজার, তারপরে এটা একটা ডিসগাস্টিং। সি প্লাস প্লাস কম্পাইলার স্টুডেন্ট প্রোগ্রামিং কন্টেস্টে কেন ইউজ করে জানেন? শুধুমাত্র এই কাজের জন্য। সি আউট, সি আউট মানে আউট, কনসোল আউট, দুটো লেস দেন মানে হচ্ছে আউটপুট বের হবে, আই। কোনো ডাটা টাইপ মনে রাখার প্রয়োজন নাই, সো ইট মেক্স ফাস্টার। তাছাড়া রিমেনিং কোনো লাইনে কোনো পরিবর্তন আসবে না প্রোগ্রামিং কন্টেস্টে। প্রোগ্রামিং কন্টেস্টে আপনারা কখনো কোনো বিল্ট ইন ফাংশন ব্যবহার করবেন না, এই জন্য ব্যবহার করবেন না, যদি কোনো কারণে কম্পাইলেশন টাইম বেড়ে যায় তাহলে আপনাকে বাউন্স করা হবে, বের করে দেওয়া হবে, ক্লিয়ার? সো স্টুডেন্ট বুঝে সুঝে বিল্ট ইন ফাংশন ব্যবহার করেন, ক্লিয়ার? আর ইনপুটের জন্য কি লিখবো? সিন এরকম। জি স্যার। আর হচ্ছে ওই যে উপরে আমরা কাল থেকে সি প্লাস প্লাস করতে পারি ক্লাসের মধ্যে, শুধু ইনক্লুড stdio.h এর জায়গায় লিখবো istream.h, শেষ। স্ট্রিং আছে আর সিন এর জায়গায় লিখবো, ওই স্ক্যানএপ এর জায়গায় লিখবো সিন, আর সিআউট এর প্রিন্টএপ এর জায়গায় লিখবো সিআউট। তাহলে কেন না আমরা সি প্লাস প্লাসই করতেছি? বাট ইয়েস, সি প্লাস প্লাস কেন মার্কেটে আসছে সেটার ক্লাস এটা না, আমরা স্ট্রাকচারাল প্রোগ্রামিং করছি। সি প্লাস প্লাস ইজ সুইটেবল ফর দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এবং সি প্লাস প্লাস এর প্রচুর লাইব্রেরি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো ইউজ আমাদেরকে শিখতে হবে। দ্যাট মিন্স আমাদেরকে ওই লেভেলে যেতে হবে, ফান্ডামেন্টাল লেভেলটাকে ওভারটেক করে ওই লেভেলে যেতে হবে, ঠিক আছে? আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কি দিয়ে হবে? জাভা দিয়ে না? হ্যাঁ, জাভা দিয়ে আছে না আমাদেরটা? আমি পড়াইলে জাভা দিই, টিচারের স্বাধীনতা আছে, আমি পড়াইলে জাভা দিই। দুইটাই তো সুইটেবল, দুইটাই তো ভালো। আমি সারা জীবন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্লাস প্লাস দিয়ে পড়াইছি, সারা জীবন। এই ভার্সিটিতে আমি জাভাতে পড়াই, কারণ আছে, এই ইউনিভার্সিটির সিলেবাসটাতে জাভা সকেট প্রোগ্রামিং আছে, ক্লিয়ার? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি আমি জাভাতে করাই তাহলে আমার স্টুডেন্ট ফ্রি সকেট প্রোগ্রামিং এ ঢুকে যেতে পারবে, মানে এক ঢিলে দুই পাখি।
আবার এই ইউনিভার্সিটি সিলেবাসে ওয়েব টেকনোলজি নামে একটা সাবজেক্ট আছে। তাহলে জেএসপি দিয়ে আমি ওয়েব টেকনোলজি করাতে পারি, তাহলে এক ঢিলে 3 পাখি মারতে পারবো। এই জন্য আমি করছি কি, আমি সারা জীবন সি প্লাস প্লাস দিয়ে ওপি দিয়ে পড়াইছি, বাট এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে আমি জাভা দিয়ে পড়াইছি, অলরেডি করাচ্ছি এই সেমিস্টারে। কারণ আমি চিন্তা করতেছি এখানে লজিক আছে। কি লজিক? আমি ওয়েব টেকনোলজিও পড়াচ্ছি, জাভা সকেট প্রোগ্রামিংও করাচ্ছি। আমি চিন্তা করলাম আমি একই ব্যাচকে চিন্তা করলাম যে এদেরকে অল্প পড়ায় কিভাবে আমি গেইন করাতে পারবো। পরে দেখলাম যদি আমি জাভাতে করাই তাহলে আমি জেএসপি দিয়ে ওদেরকে ওয়েব টেকনোলজিও করাতে পারবো, আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও করাতে পারবো, আবার সকেট প্রোগ্রামিংও করাতে পারবো। তখন আমি এটাতে করাতে যেটা হচ্ছে যে ওরা সবগুলো ব্যাচ দুটো সাবজেক্ট একসাথে পড়ে। আমি এখন ধীরে ধীরে দুটাকে ব্রাঞ্চ আলাদা করে দিচ্ছি, একজনকে সকেটের দিকে পাঠাচ্ছি, একদিকে ওয়েব টেকনোলজি থেকে জেএসপি দিকে পাঠাচ্ছি। ওরা কখন কনভার্ট হয়ে গেছে নিজেরা টেরই পায়নি, এবং অলরেডি ওই সবগুলো স্টুডেন্ট অবজেক্ট প্রোগ্রামিংও জানে, সকেট প্রোগ্রামিংও জানে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোগ্রামিংও জানে, আবার এখন ওয়েব টেকনোলজি ওয়েবসাইটও বানাচ্ছে জেএসপি দিয়ে। এখন আমি আবার যদি এটা পিএসপি তে শিখাতাম একটা স্টুডেন্ট এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক সেমিস্টারে, সে পাগল হয়ে যেত, সে পড়াশোনা ছেড়ে দিত, তাই না? একই সেমিস্টারে 2 টিচার 2 ল্যাঙ্গুয়েজ নিয়ে টানাটানি, একটা ল্যাঙ্গুয়েজই কন্ট্রোল করা যায় না। পরে আমি চিন্তা করলাম যে না, আমার পদ্ধতি চেঞ্জ করতে হবে। তখন আমি সিচুয়েশন বুঝে কাজটা করছি, যেহেতু আমার জাভা কন্ট্রোলে ছিল। বাট যদি কোনো কারণে আমি ওয়েব টেকনোলজি টিচার না হইতাম তাহলে কি করতাম সেটা আমি জানি না। আমি পরিস্থিতি বুঝে কাজটা করেছি, যে এই পরিস্থিতিতে আমার স্টুডেন্ট কম পড়ে বেশি আউটপুট পাবে কি দিয়ে। তখন দেখলাম যে এটাকে আমি যে জাভাতে যাই তাহলে আমি 3টা সাবজেক্ট কমপ্লিট করাতে পারবো। তো আমি একসাথে 3টা সাবজেক্ট পড়াইছি, ওরাও টের পাইনি, ওরাও খুব রিল্যাক্স। টেকনোলজি কি স্যার কোনো আলাদা একটা আলাদা একটা সাবজেক্ট ল্যাব আছে শুধুমাত্র। ইন্টারনেট প্রোগ্রামিং হচ্ছে থিওরি প্লাস ল্যাব, আর ওয়েব টেকনোলজি অনলি ল্যাব। ওয়েব টেকনোলজিতে ওয়েবের টেকনোলজিগুলোকে কন্ট্রোল করে একটা অ্যাপ্লিকেশন দাঁড় করাতে হয়। তো আমি কি করতেছি ওই ক্লাসে জাভা জেএসপি দিয়ে একটা ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, যেটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে, হোস্টিং